এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে তাদের মধ্য থেকে। নতুন পলিসির পক্ষে বিপক্ষে কিংবা সুবিধা অসুবিধাগুলো নিয়ে সবাই মতামত দিয়েছেন, এবং যেহেতু তারা এইসব বিষয়ে অনেকদিন ধরে যুক্ত, তাদের প্রত্যেকের কাছ থেকেই নানা কিছু জানা গেল, শেখা গেল, এবং মোটামুটি ভাবে বলা চলে যে একটা পথও তৈরি হয়ে গেছে। আমরা কয়েকটা পলিসি স্টেটমেন্ট করতে পারি আমাদের যে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা ক্ষেত্রে যে কোনো পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে সবসময় বিবেচনা করা দরকার যে আমাদের দেশের যে জাতীয় অর্থনীতি সেটা কিভাবে বিকশিত সেটা করতে গিয়েও অলরেডি এক্সিস্টিং যে ব্যবসা সেইটা আসলে কিভাবে এটার সাথে কোপ আপ করবে। রাতারাতি এমন একটা খরচ নীতি গেলোটিন দেওয়া হলো যেটার মধ্যে দিয়ে আসলে যারা বিদ্যমান ভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা বড় আকারে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এইরকম কোন নীতি আসলে কখনোই একটা দেশের জন্য ভালো নীতি হতে পারে না, কেননা অলরেডি এই ব্যবসার সাথে যুক্ত যেটা আপনারা 20 লক্ষ কম বেশি যাই হোক, সেটার সাথে লক্ষ লক্ষ মানুষ যে যুক্ত আছে এটাতে কোনো সন্দেহ নেই। এবং যে কয়েকটা ইতিমধ্যে প্রতিবাদ মিছিল হয়েছে সেটার আকার দেখলেই বোঝা যায় যে কত মানুষ এটার সাথে যুক্ত এবং কত মানুষ সম্ভাব্য ভুক্তভোগী হতে যাচ্ছে। ফলে এই কনসার্নটা একটা সরকারের থাকতে হবে। দেশে যখন কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, তখন নতুন করে আবার যারা ইতিমধ্যে ব্যবসা বাণিজ্যের সাথে মধ্যে দিয়ে একটা কর্মসংস্থান মধ্যে আছেন তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা, এটা কি ধরনের নীতি হতে পারে? কাজেই যারা নীতি প্রণেতারা আছেন তারা এই এনইআইআর করছেন, কিন্তু এটা সম্ভাব্য প্রভাব কি সেটা সবগুলো স্টেক হোল্ডারদের থেকে মতামত নেওয়া দরকার। এই কারণে সময় বর্ধিত করতে আপনারা করার কথা বলেছেন, সময় বর্ধিত করা এবং প্রয়োজনীয় পলিসি রিভিউ করা এবং স্টেক হোল্ডারদের সাথে মূলত আলোচনা করা। এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে যে এখানে তারাই সবকিছু বোঝেন এবং তারাই সব ঠিকঠাক করে ফেলবেন। যখনই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে তখন ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকেই ঠিক করা হচ্ছে কাদের কাদের কথা শোনা হবে, কাদের কাদের কথা শোনা হবে না। তো এই জায়গাটা আমরা তীব্রভাবে সমালোচনা করি। এই রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার যারা আন্দোলন করেছে, তারা এখন একতরফা ভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা বন্দর হোক আর সেটা নতুন এই আমাদের তথ্য প্রযুক্তি নীতিমালা হোক অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক। এখনকার সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর জিনিস হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের পলিসির ক্ষেত্রে এই যে একটা একচেটিয়া তৈরি হওয়া কিংবা সিন্ডিকেট তৈরি হওয়া কিংবা কোনো না কোনো গোষ্ঠী স্বার্থকে সহায়তা করা কিংবা সহায়ক হয় এইরকম নীতি তৈরি করা, এটা আমরা ঘোরতর বিরোধী। আমরা রাজনৈতিকভাবে এই দাবি করেছি, এই নিয়ে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব যে মানে যে সরকারি গঠিত হোক আমরা এই প্রশ্নগুলো তুলব যে এখানে একচেটিয়াকরণের বিরুদ্ধে আমাদের এবং জাতীয় অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একচেটিয়া প্রবণতা থাকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কিন্তু সেখানে একচেটিয়া যাতে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করতে না পারে সেই জায়গাটা আমাদের পলিসির মধ্যে থাকা দরকার।